হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। টিচার সায়েন্সে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদেরকে তোমাদের অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষার যে শিক্ষক পরীক্ষার নির্দেশন এসছে সেটি প্রশ্ন উত্তর যে কাজগুলো সেটা প্রশ্নগুলো আমি আজকে তোমাদের প্রদান করবো। সো চলো সময় নষ্ট না করে তোমাদেরকে কাজ একে প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন কাজ একা লেখা আছে প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। সো আমরা প্রথম প্রশ্নটা পড়ে এবং সেটার উত্তর দেখব। তোমার চারপাশে এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কী কী বিরূপ চিত্র আমি দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো। এবার তোমার দুজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কী কী বিরূপ চিত্র খুঁজে পেল। আলোচনা করে এই বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে ছক লিখো। তো চলো এই প্রশ্নটির আনসার আমরা এখন দেখে নিই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে তোমাদের প্রথম একক কাজের যে প্রথম পয়েন্ট উত্তর। সো এখানে তোমাদের দেখছে প্রাকৃতিক বা সামাজিক বিরূপ চিত্র দুর্যোগ। সো আমরা এখানে মোট 5টা লিখছি। প্রথমে ক্রমিক নং 1 বলছি। তো এখানে দুর্যোগের ধরন লিখছি বন্যা, এবং আমি যা খুঁজে পেয়েছি, আমি কি খুঁজে পেয়েছি, রাস্তাঘাট ও বাড়িঘর ডুবে যাওয়া। এরপর প্রথম বন্ধু যা খুঁজে পেলো সেটা হলো ফসলের ব্যাপক ক্ষতি। এরপর দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেলো সেটা হলো মানুষের বাসস্থান ক্ষতিগ্রস্ত হওয়া। এবার দুই নম্বরে আমরা আমি পেলাম, মানে দুর্যোগের ধরন হলো ভূমিকম্প। আমি পেলাম বাড়িঘর ধসে পড়া। আমার বন্ধু পেলো রাস্তাঘাট ফেটে যাওয়া, আর আমার দ্বিতীয় বন্ধু পেলো মানুষ আহত হওয়া। সো 3 নম্বর পয়েন্টে দুর্যোগের ধরন হলো খরা। আমি পেলাম পানির অভাব। আমার বন্ধু খুঁজে পেলো ফসল উৎপাদন কমে যাওয়া। আমার দ্বিতীয় বন্ধু খুঁজে পেলো গবাদি পশুর খাদ্য সংকট। এরপর 4 নম্বর পয়েন্টে, মানে 4 নম্বরে দুর্যোগের ধরন হলো বেকারত্ব। এটাও কিন্তু একটা দুর্যোগ। সো আমি যা খুঁজে পেলাম যুবকের কাজ না পাওয়া। প্রথম বন্ধু যা খুঁজে পেলো আর্থিক সংকট। দ্বিতীয় বন্ধু খুঁজে পেলো সামাজিক অস্থিরতা। 5 নম্বরে খুঁজে পেলো গ্রীষ্মকালীন তাপপ্রবাহ। আমি যা খুঁজে পেলাম তীব্র গরমে মানুষ অসুস্থ হওয়া। আমার বন্ধু খুঁজে পেলো ফসলের ক্ষতি। আমার দ্বিতীয় বন্ধু খুঁজে পেলো পানির সংকট। সো এটা গেল তোমাদের একক কাজে প্রথম প্রশ্ন উত্তর। তো গাইস, আমি আশা করি তোমরা কাজ একে প্রথম প্রশ্নের আনসারটি খুব ভালোভাবে বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে দ্বিতীয় প্রশ্নের আনসারটি দেখিয়ে দিব। দেখানোর আগে একবার ছকটা পড়ে নিই, প্রশ্ন পড়ে নিই। তোমরা দুর্যোগের সময় কী ধরনের ইসলামের বিধান চর্চা বা অনুশীলন করতে থাকো আলোচনা করে লিখো। সো তোমাদের এটার উত্তর তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এটাও তোমাদের কাজ একের যে 2 নম্বর প্রশ্ন উঠেছে সেটার উত্তর। সেখানে লেখা আছে দুর্যোগের সময় আমরা ইসলামের বিভিন্ন বিধান চর্চা অনুশীলন করে থাকি যা আমাদের মানসিক শান্তি, সমাজে কল্যাণ এবং আল্লাহর সন্তুষ্টি লাভ সহায়ক হয়। এখানে কিছু সাধারণ চর্চার উল্লেখ করা হলো। সো আমি প্রথমে 1 নম্বর বলছি দোয়া করা। সেখানে লেখা আছে আমার চর্চা, আমি দুর্যোগের সময় আল্লাহর কাছে সাহায্য এবং সহায়তা প্রদান করি। এই দোয়া আমাকে মানসিক শান্তি ও শক্তি দেয়। 2 নম্বর প্রথম বন্ধুর চর্চা। আমার প্রথম বন্ধুর পরিবারের সঙ্গে একত্রে দোয়া করে যা পরিবারের সকলের মধ্যে বিশ্বাস এবং সংসহৃত বাড়ায়। আমার দ্বিতীয় বন্ধুর চর্চা কি? আমার দ্বিতীয় বন্ধু মসজিদে গিয়ে বিশেষ দোয়া করে যা সমাজের সবার কল্যাণের জন্য প্রার্থনা করা সহায়ক হয়। এবার 2 নম্বর ইসলামের বিধিবিধান হলো সাদকা করা। আমার চর্চাকে আমি আর্থিকভাবে সহায়তা করে সাদকা প্রদান করি যা অভাবীদের জন্য সহায়ক হয়। আমার প্রথম বন্ধুর চর্চা। আমার প্রথম বন্ধু খাদ্য এবং পানীয় বিতরণ করে যা দুর্যোগের সময় অভাবীদের মৌলিক চাহিদা পূরণ করে বা সহায়ক হয়। আমার দ্বিতীয় বন্ধুর চর্চা হলো যে আমার দ্বিতীয় বন্ধু ক্ষতিগ্রস্তদের জন্য অর্থায়ন করে যা তাদের পুনর্বাসনে সহায়তা করে। অনুযায়ী আমরা যে কাজটি করি সেটা ধৈর্য ধারণ। প্রথমত আমার চর্চা, আমি ধৈর্য করে আল্লাহর উপর ভরসা রাখি যে আমাকে পরিস্থিতির মোকাবেলায় সহায়তা করে। এরপর 2 নম্বর আমার বন্ধুর চর্চা। প্রথম বন্ধুর চর্চা। আমার প্রথম বন্ধু পরিবারের সবাইকে শান্ত রাখার চেষ্টা করে যা সংকটময় পরিস্থিতিতে সবার মানসিক স্বাস্থ্যের জন্য ভালো হয়। আমার দ্বিতীয় বন্ধুর চর্চা হচ্ছে আমার দ্বিতীয় বন্ধু পরিস্থিতি মেনে নিয়ে সমাধানের চেষ্টা করে যা সমস্যার সমাধানে সহায়ক হয়। এরপর 4 নম্বর ইসলামিক বিধিবিধান আমি যেটা করে থাকি, মানে আমার বন্ধু সেটা হলো তওবা করা। আমার চর্চা, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তওবা করি যা আমাকে পাপ থেকে মুক্তি দেয়। 2 নম্বরে আমার প্রথম বন্ধুর চর্চা। আমার প্রথম বন্ধু নামাজ পড়ে এবং কোরআন তেলাওয়াত করে যা আত্মশুদ্ধির জন্য সহায়ক। আমার দ্বিতীয় বন্ধুর চর্চা। আমার দ্বিতীয় বন্ধু তার পাপের জন্য অনুশোচনা করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায় যা সঠিক পথে চলার প্রেরণা দেয়। আশা করছি তোমরা যে কাজ এক রয়েছে সেই কাজ একের উত্তরগুলো পেয়ে গেছো। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো। আমি তোমাদেরকে একটু পরে কাজ 2 এর সমাধানটা দিয়ে দিচ্ছি। সো সকালে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো, বেল আইকনে প্রেস করে দেবো এবং নোটিফাই করে দেবো যাতে আমি ভিডিও আপলোড করার সাথে তোমাদের কাছে ভিডিওটির নোটিফিকেশন চলে যায়। সো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।